আমরা আপনাদেরকে অনুরোধ করছি, মাহফিলের বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, সামিয়ানার নিচে কোনো জায়গা খালি আছে, অনুরোধ করছি আপনাদের এলাকার আপনাদের এই জামিয়ার মাহফিল সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। সামিয়ানার নিচে বসে পড়ুন। এক করে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বর্ষিয়ান আলেম দ্বীন আল্লামা মুফতি হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া। জামিয়া মুসলিয়ার পক্ষ থেকে আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় ভাবে অনুরোধ করছি। আমরা শৃঙ্খলা বজায় রাখি। ইনশাআল্লাহ হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। বামের দিকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে মেহেরবানি করে অনুরোধ করছি, সামিয়ানার নিচে কোনো জায়গা খালি আছে, আপনাদের কাছে মেহেরবানি করে অনুরোধ করছি আজকের মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ুন। ইনশাআল্লাহ এবারে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জামিয়া মুসলিয়া ইসলামিয়া পীরের বাজার মাদ্রাসার ৪৭তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম প্রধান অতিথি আল্লামা মুফতি হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা رب اشرح لي صدري ويسر لي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم দেশের অন্যতম শীর্ষ বুজুর্গ হযরতুল আল্লাম শেখ হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া মুহসিনিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা দিন শেখার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তো তার যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। আলেমরা বুঝায় একটা, বুঝে উল্টাটা। কোন কোন দুর্ভাগা তো এমন আছে, আলেমরা চায় বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে ভাই বুঝো, পোড়া কপাল বলে আসো খেলা হোক। কেইসা পাগলের পাগল। আরে ভাই, যে জিনিস বুঝার ওটা দিয়ে খেলা যায় না, ওটা বুঝতে হয়। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। বুঝার জিনিসকেও যারা খেলার জিনিস বানায় এদের মাথা সুস্থ না। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভিতরে কোনো হরেন দেওয়া হয় নাই, সাউন্ড ভার ভার লাগতেছে। আমিও ভারী মানুষ, গলা ভাঙ্গা পাবলিক। আল্লাহ তাআলা বলেন যাদের দিল শক্ত, দিন বুঝে না, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين
আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরা হাশরের ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ ইমানদারকে ডেকে বলছেন, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা এই আয়াতে। প্রথম হুকুম হচ্ছে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। পরের যে হুকুমটা আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। এমন না শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ, সাধারণ মানুষ চিন্তা করবে আলেমরাবাদ, মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ। না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। বলে আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি আছে, তবরক নাই, শেষে সিন্নি আছে। এখন যারা আসছে সিন্নির জন্য আসে না, এরপরে ঘুরে টুরে এই কিরে হঠাৎ করে আওয়াজ একটা বের হয়েছিল, তোর আওয়াজ মিস করতেছে কোনো জায়গায়, হঠাৎ করে একটু আওয়াজ আসছিল, তার বোঝা গেল মাইক তো লাগাইছে কিন্তু কানেকশন নাই। থাক থাক, আর বক্স লাগালে করে না, ওই যে শেষে মার খেয়ে ভাই। বলে আখিরাতের ফিকিরই তো আসছি এখানে, কিন্তু আমাদের আখিরাতের ফিকিরগুলো যথার্থ হচ্ছে কিনা, যেমনটা দরকার, যতটুকু দরকার ঠিক ততটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে ওই ঈমানে ঝামেলা আছে, ঠিক করে নাও। কার কথা? কথা বলা লাগবে আমার সাথে। কার কথা? মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, কাজেই তোমারটাও যদি মিলে তো তুমিও পাস। মালিক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন। মালিক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك
যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ওরে বান্দা আমি তোমার উপরেও রাজি, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। এজন্য ভাই আমাদের আমলগুলোকে কাদের সাথে মিলায়া দেখা, বলেন বলেন। কাজে আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, আমি কি বলার। তবে একজন আলেম হিসাবে এতটুকু পরামর্শ দেই যে আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, আপনার ব্যাপার। জিলাপি আপনার প্রোগ্রাম, আপনার, আমি কে বলার। তবে আলেম হিসাবে এতটুকু পরামর্শ যে আপনি আপনার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে করেন, জিলাপি একটা আমারও দেন, আর যদি না মিলে ছেড়ে দেন। হিসাব সোজা না? ওই যে ব্যানার দেখে আসছি না, কোনো ভেজাল আছে? বলবেন বুঝেও না। আয় আল্লাহ, আখিরাতের প্রস্তুতিও সাহাবীদের সাথে মিলাইয়া দেখতে হবে, সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছে। হ্যাঁ এটাও ঠিক, আমাদের আমল হুবহু সাহাবীদের সাথে মিলবে না, মিললে আল্লাহ তাআলা আমাদেরকে ওই যুগই তো পাঠাইতেন। না মিললে তাতে কি? পাগলের সুখ মনে মনে আমাদের জন্য বড় একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? 2 মাস আগে আপনাদের এলাকায় টমেটোর কেজি কত ছিল? আরে তো এখান থেকে কেনা দরকার ছিল আইসা ঢাকার থেকে, ঢাকা তো আরো বেশি, 100 ধরে। আচ্ছা বলেন তো এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? বুঝে বললেন কি ছিল? ফরমালিন দেওয়া ছিল, তাই না? আপনাদের এলাকায় তো কোনো ফসলের কোনো নমুনা টমুনা আমি দেখলাম না, আসতে আসতে খালি চা বাগান আবে যাবে কি এগুলা। মানুষ এলাকায় মনে হয় চাষাবাদ করে না, খুব কম দেখলাম না। তো বুঝবেন কি, আমাদের এলাকায় টমেটোর যখন ফুল সিজন থাকে, একদম ফুল সিজন, এই ফেব্রুয়ারির মাঝামাঝি শেষের দিকে একদম, তখন টমেটো 5 টাকা কেজিও হয়ে যায়। আচ্ছা আপনাদের এখানে ফুল সিজনে টমেটো সর্বনিম্ন কত টাকা হয়? 10 টাকা হয়। ও তাইলে তো বেশি একটা গ্যাপ নাই। এইবার বলেন এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। ফ্রেশ জিনিস খাইলেন 10 টাকায়, আর ভেজালটা খাইলেন 100 টাকা। এই নি কারবার, এটা উল্টো হয়ে গেল না? ফ্রেশটা খাওয়া দরকার ছিল 100 টাকায়, ভেজালটা খাওয়া দরকার ছিল 10 টাকায়। এই উল্টাটা কেন হইল বলেন তো? সিজন, সিজন আর আনসিজনের ব্যাপার। সিজনের জিনিস ফ্রেশ হয়, দাম অ্যাকুরেট হয়, যা আছে তাই, এটাই অরিজিনাল দাম, কম না, কম বলা যাবে না। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, এটা বুঝছেন আপনারা? যদি এটা বুঝেন তো মনে মনে একটা সুখ অনুভূতি আপনার আসবে, পাগলের সুখ মনে মনে কথা আর কি। একা একা যখন দোয়া করবেন, আল্লাহর সাথে একান্তে যখন কথাবার্তা চালাবেন, তখন ঠিক এই সূত্রটা দিয়েই আল্লাহকে ধরবেন শক্ত করে। আল্লাহ আমাকে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে, ফাসাদের জামানায়, শেষ জামানায়। বলে তো কি হয়েছে? বলে আমার আমলে একটু ভেজাল হবে, কিন্তু রেটটা কিন্তু বাড়াইয়া দিতে হবে। বুঝে আসছে নি কথা? আরে কথা বুঝেন নাই? হাতে আমাদের সময় কম, না হয় এই যে একটা ব্যাখ্যা দিলাম এটা আন্দাজি না, এটা হাদিসে ইঙ্গিত আছে। শেষ জামানায় সুন্নত আঁকড়ায়া ধরলে নবী বলেছেন শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। তো কি বোঝা গেল? সুন্নতের রেট বেড়ে গেছে না?
তো বোঝা গেল কি শেষ জমানায় আমলের রেট বেড়ে যায়। এটাই আমাদের বড় সান্ত্বনা। একটা জিনিস খেয়াল করেন, সাহাবীদের আমলের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? মৌলিক পার্থক্য এটা বুঝলে তো সামনের কথাগুলো বুঝে আসবে। দেখেন, ছোটবেলায় আমরাও খেলাধুলা করেছি, লেখাপড়া করেছি। লেখাপড়া যে করছি, মাদ্রাসার পোলাপাইনেরা আবার দলিল বানাইবো খেলাধুলার জন্য যে হুজুরই খেলছে আর আমরা কি। লেখাপড়া করছি, ক্লাসে বরাবর 1 নম্বর সবসময়। ব্রেন ছিল একদম সাফ, কিতাবের একদম মূল কিতাব শুদ্ধ মুখস্থ করছে। এগুলো শুনলে এখন বাচ্চারা বলবে এগুলা কি সম্ভব, কি কয় না কয়, পড়াই শুনাইতে পারি না। ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না, যারা মাদ্রাসাওয়ালা তারা বুঝবে। ছোট্ট ছোট্ট কিতাবের আবারত শুদ্ধা একদম আগা থেকে কোরাস ছেড়ে দিলে আমারে বোঝা যাইতো না কোন জায়গায় শুরু আর কোন জায়গায় শেষ। আরবি সফাতুল মাসাদির মুখস্থ করছি তো আগাটু পুরা আন্নাসর মদদ করনা আল খাউদুল নাকানা দখল দাখল আল খাউদু বেতনা তলব তলব করনা আল হারুনা আল হারফু কেতি করনা সাতর জুবান আল মাতর মে বরসনা আল খুরদা মে শরবান আল্লাম সুচনা চলছে গাড়ি যাত্রা করে। নাহমির মুখস্থ করছি তো আগা গোড়া ফার্সি আবারত বেদান শেখ আল্লাহ তাআলা কে মুখতাসির মজবুত রে আলমিন আমরা মুমতাজি বাযে মুরাদ আল মারিফাত ইস্তিকাওয়া জুমতি মুহিম্মত তাসরিফ আসানি বাকাইফ তারবির মত ওয়াজুদ মারিফাত রব্বানা সাদখান তানা তৌফিক আল্লাহ তাআলা মুখেও বাজে না। আরবি সবচেয়ে কঠিন আবারত আরবি সাহিত্যের কোনটা? মাকামাতে হারিরি, সবাই জানে। তা আমি তো মাকামাত দিয়ে তারাবি পড়াইতে পারবো, পাবলিক টের পাইব না। আমি কোরআন শরীফ পড়তেছি না, অন্য কোনো আরবি পড়তেছি। আলা আন্নি ওয়া নাকমাদিন আল ফাতিনুল মুতাগাবি ওয়া নাদহানিল মুহিব্বুল মাহাবি লা কাদু আখলুসু মিন গুমরিন জাহিল আও যী গিমরিন মুতাজাহিল يدعو أني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظر في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلك مسلك الموضوعات عن الأجماوات والجمادات. الله أكبر. الركض يا لمنا تروي الله بركة. কথাগুলো বলতেছি এই জন্য পোলাপান আবার খেলাকে দলিল না বানায়, পারলে এটারও দলিল বানাইছে, এক সাইড না। তো খেলাধুলা করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে, লেখাপড়াও করে, তো পার্থক্য কোন জায়গায়? সমান সমান তাহলে না? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। পার্থক্য হলো এটা। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট জায়গা এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন, বকরি চড়িয়েছেন, কৃষি কাজ করেছেন, ব্যবসা করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এটা হলো পার্থক্য। কোয়ালিটির ব্যাপার তো আছে, পরিমাণের কথা বললাম। আল্লাহ তাআলা যেন এই আয়াতগুলোতে এই কথাটাই বলছেন যে তুমি ওই গ্যাপটাকে কমাইতে থাকো, হুবহু হবে না। এটা একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো। সেটা হচ্ছে এই দুনিয়ার জীবনে আমরা নিজেদেরকে সাহাবীদের যত কাছাকাছি আনতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি আমরা থাকতে পারবো। হিসাব একদম সোজা। তো চলে সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন, আখিরাতের ফিকির কিভাবে করছেন, কিভাবে তাদের দিল দিমাগের মধ্যে আখিরাতের ব্যাপারটা ঢুকেছিল, একটু দেখে আসি। তখন নিজেদের প্রস্তুতি নেওয়ার একটা মডেল আমরা পেয়ে যাব, নমুনা, যে এইভাবেই করা উচিত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো এই লিস্টের ঠিকানা ধরে বুড়ির বাড়িতে চলে যেত খিদমতের জন্য, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে
নবী বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের জন্য বড় দুর্ভাগ্যের কথা। অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল তো এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে। উদ্দেশ্য কোন বুড়ির ঠিকানা নিয়ে কাজ করতে যাবে। চিন্তা করেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়, যে ওমরের মতো এত বড় মানুষ আসছেন কোন বুড়ির খিদমত করবে। আর ওই সময়ের খিদমত কি? একটু পানি এনে দেওয়া, ঘর তোর একটু ঝাড়ু দিয়ে দেওয়া, থালা বাটি থাকলে এগুলো ধুয়ে দেওয়া, এই আর কিছু না। এগুলো করতে আসছেন ওমর। তো এসে নাম ধরে ধরে সব নাম দেখে বুক মার্ক করা, কেউ না কেউ আছে খেদমতে। একটা নাম পাইছেন শুধু খালি। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরে পরদিন সকাল ফজরের পর যায়া বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন তো? কথা বলেন। ফজরের পর। জিজ্ঞেস কেন করতেছি? মনোযোগের জন্য। কোরআনের সিস্টেম এটা। গুরুত্বপূর্ণ কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি? চিনেননি কারিয়া? আর এত কিছু বলার দরকার কি? ডাইরেক্ট বলে দিলেই তো হয়। এটা আল্লাহর সিস্টেম, মনোযোগ আকর্ষণ করতেছে। তো বলেন হযরত ওমর কখন গেছেন বুড়ির বাড়িতে? ফজরের পর। কথাটা কেন জিজ্ঞেস করলাম? ওই জরুরি কথাটা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, হযরত বলেন কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার কাঁথা গরম করেন সকালবেলা যায়, ফজরটা না পড়লে আরো ভালো হয়। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি তো ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ও ভাই কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? আর কথা বলেন। আচ্ছা আপনারা চুপচাপ থাকতেছেন কি? ব্যাপারটা কি? সব কাম আমার, আপনাদের আচ্ছা এটা বুঝেন, একটু না বুঝলে তো শেষে কথা কইবেন না। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? পাও দিয়া দৌড়ায়? আল্লাহ, তো ঢাকার সাথে মিল আছে। আচ্ছা বলেন তো, এটা তো স্কুল মাঠ না, মাদ্রাসা মাঠ। যদি একটা বাচ্চাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় যে ফুল স্পিডে দৌড়া, ওদিকে খুব দৌড়ায় ওই পার গেছে, ওই মাথায় যাওয়ার পর হাতগুলা বান্ধা হয়েছে, বাইন্দা বলতেছে এইবার আগের মতো স্পিডে আবার ফেরত যা, পারবে? দৌড়ের স্পিড কমে যাবে। কেন? হাত দিয়ে তো দৌড়ায় না। হ্যাঁ, হাত দৌড়ায় না ঠিক,
কিন্তু পাও যখন দৌড়ায় তখন হাতের একটা ভূমিকা থাকে, হাত নড়ে চড়ে আর বলে তুই একা না, তোর সাথে আমরাও আসি দোস্ত, চল। তখন পাও চলার মধ্যে গতি পায়। এবার বক্তা তো বয়ান করবে, কাম তো আমারই এটা, কিন্তু আপনারা যদি হাতের ভূমিকা না নেন, সাথে একটু নড়াচড়া না দেন, আমার কথা বের হবে না। এখনো তো বের হয় না। আগে আগে সিন্নি খাওয়াই লইতাম, পরেই খাইবেন, একটু কথা বলেন। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? 1 ঘন্টা 2 ঘন্টা এক একজন এক একটা বলবে, এটা তো মুফতি সাহেবদের কথা, আমি ওইদিকে যাব না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, ডিজিটাল ব্যাখ্যা তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হলো, এই যুগের পোলাপান যখন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, এরা যেই ঘরেই যায় চুরি করতে, দরজার চিপা আর জানালার ফাঁক দিয়া যখন দেখে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে দিছে। কথা ঠিক? বেহায়াগুলো আবার হাসে, শরম নাই, গজব তো এই জন্যই আসে। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নেই, আগে বুজুর্গ বের করা লাগবে, কে আল্লাহর বান্দা। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। ওমর রেডি, আসে। যেই না কাছে আসছে দাঁড়ায় গেছে, মানে কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! মানুষটাও একা, রাতও গভীর। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, মানে আমার সামনে যদি এমন কেউ দাঁড়ায়, কেউ, আমি সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলাইতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন, ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায়া দেখেন জুতা নাই। খুব খেপছেন ওমর। আবু বকরকে ওমর বড় মহব্বত করতেন, এমনি লাগে থাকতেন। ওই লাগা মানে আমার ক্ষমতার গুতাগুতির লাগা না, কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগা। কিন্তু মহব্বত করতেন খুব। ধরছেন শক্ত করে, এই জুতা ছাড়াইছেন কেন সুফি সাহেব? হযরত আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে ভাইরে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা। পোড়া কপাল, মার্কারে ভাই মার্কা, সিলমারো মার্কা। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ কোন দুনিয়ায় বাস করি, ঘুম তো দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নেই, ঠিকেরও তো নিরাপত্তা নেই। বহু জায়গায় ঠিক কে বললো এটাও তাকায় থাকে, হুজুর যায় লোক তোরে সাইজ করুন রাখ, তোর কোন জায়গায় নিরাপত্তা সমস্যা হয়েছে দেখা, কারে এটাই তো নিরাপত্তা সমস্যা। তুই আমার যে ধর্ষ আছে এটাই তো সমস্যা, ওটাও বুঝে না। হায় আল্লাহ! এইবার ধরছেন হযরত ওমর আবু বকরকে। আবু বকর সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, আরাম করবেন, তা না। আপনি আসছেন বুড়ির বাড়ির খেদমত করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ভাইরা আমার, ওই জবাবটাই আমার বয়ান, অতটুকু কথাই। তবে জবাবটা এখন দিচ্ছি না, শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে।
খেয়াল করি ডিজিএম সাহেব এই মুহূর্তে কারেন্ট ফিরোর বাজার চালু এটা বহুত বড় এক মাহফিল চলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হযরত আবু বকর কি জবাব দিলেন ওই জবাবটা এখন শোনাচ্ছি না পরে শোনাবো কেন কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজনটা বোঝা লাগবে যে আবু বকর কত বড় মানুষ ছিলেন ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে ধরেন আপনাদের বাজারে এক ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ তা আপনাকে বলল কালকে একটু দেখা করিস তোরে খুশি করে দেব তা আপনি মনে মনে হাসবেন নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করবে কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করে খুশি করে দিব তখন কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন কেন কথা তো একটাই কই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে কথা নাই মাঝখানে কথা নাই আরে না এই ঠিক না ওই যে কে জানি ফোনে কথা বলতেছে আল্লাহর বান্দা ভাবতেছে অন্ধকারে কে আর আমারে দেখবে চেহারা নাইলে গোপন করলেন আওয়াজটারে কি করবেন আয় আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت চলেন আমরা একটু একটু করে আগাইতে থাকি আলহামদুলিল্লাহ জেনারেটর না আয় আল্লাহ হযরত আবু বকর কি জবাব দিলেন জবাবটার ওজন পরে শোনাবো কেন আগে আবু বকরের মর্যাদা একটু শুনে রই আবু বকর কত বড় মানুষ ছিলেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আবু বকরের কাছে এসে বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই তো আবু বকর জিজ্ঞেস করেন ওমর কি লেনদেন করবেন আপনি বলেন না তা হযরত ওমর বলেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল যা আমি করছি জীবনে সব আপনারই দিয়ে দিতে চাই হযরত আবু বকর বলছেন চিন্তা কিরে ওমর এত ভালো মানুষ সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা আর এখন বলে সব আমল দিয়ে দিবে না রে এনে কোনো গাপলা আছে আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকুল তো না এই যে হযরত উলামায়ে কেরাম দেখেন চেহারাগুলো একেবারে সরল সোজা দুনিয়ার বহু মানুষ আছে এদেরকে মনে করে ব্যাকুল দুনিয়ার কিচ্ছু বুঝে না আরে বোকা যার সিনে কোরআনের ইলম হাদিসের ইলম বোকা সে না তুমি ভাবছো বোকা তুমি ডাবল বোকা আলেম বোকা হয় না সরল হয় আমাদের একজন বড় মুফাসসির ছিলেন কুমিল্লা নোয়াখালীর আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি আপনারা দেখতে তো দুনিয়ার কিচ্ছু বুঝে না এমন একটা ভাবসাব তো এক হোটেলে খাচ্ছেন রাতে মাহফিল শেষে তো পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায় তো হুজুর খানার শেষে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায় একটা হাড্ডি ছিল ওই হাড্ডিটা বসে বসে চাবাইতেছেন বুড়া মানুষ আস্তে আস্তে চাবায়
পাশের টেবিলের ভদ্রলোক, ওই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়, এটা তো এই কুলাউড়াতে নাই। তো ওই বেটাও বসে বসে ওই কাম করতেছে, দেখতেছে হুজুর যে হাড্ডি খায়, হ্যাঁ তো বসে বসে চা খায়, ভাবতেছে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরকে যায় একটু খোঁচা মেরা দিয়ে আসে। তো চায়ের কাপটা হাতি নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন। বলে আচ্ছা হুজুর, ওই যে হুজুর তো হাড্ডি খেতেছে, বলে আচ্ছা বলেন তো হুজুর, আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন কারবার, ওই যে হুজুর হাড্ডি খেতেছে, যে হুজুরের কুত্তা বানাইতে চাইতেছে। এত মনে করছে এই প্রশ্ন করলে হুজুরের নাকের পানি চোখের পানি পড়তে পড়তে মনে হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। তাই তো বুঝে নাই এই যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে, হ্যাঁ হাতে তো চায়ের কাপ, যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর একদিকে আর তাকায় না, হাড্ডিটা চাবায় আর বলে আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন অবস্থা কি? মৌলবীর ব্যাকল পেয়েছো না? হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, অনেক বড় মানুষ। দেওবন্দ মাদ্রাসার ঠিক লাগোয়া ছোট্ট একটা মসজিদ, নাম হলো ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, গ্রেফতার করবে। হযরত ভিতরেই আছেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেন, সাদা সিধা জিন্দিগি। তো ইংরেজরা ভেতরে ঢুকছে, ঢুইকা হযরতকে তো আর চেনে না তারা, তখন তার তঙ্গ মতো ওই ক্লিক ছিল না, ফেসবুক ছিল না যে হযরতের ছবি ঘুরে ঘুরে বেড়ায়। ইংরেজরা মানুষ চিনে, চেহারা চিনে না। এখন আইসা দেখে যে মসজিদ ঝাড়ু দেয়, তো মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এগো ধারণা হইলো এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাদের দেওয়ানবাড়ি হুজুরের মতো হওয়া দরকার। মানুষের চিন্তা তো এমনই, যত বড় পেট তত বড় পিশাব। তো যায়া কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহায়? এখন কাসেম নানতুবি বলছেন বড় বিপদে। যদি বলেন নাই হো আমি কাসেম নানতুবি, তো ধরা পড়ে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবি ছিলেন বড় আজীব মানুষ, হঠাৎ জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো জুড়ি ছিল না। তো যেই জিজ্ঞেস করছেন এই কাসেম নানতুবি কই, তো কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন। তা আগের জায়গাটা খালি হয়েছে না, এমন একটা ভাব নিছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কেয়া কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আবি হাতে, ও তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে এই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাইয়া গেছে। আরে মৌলবী কি হয় না, কথা বলে না, ও শুনতে খারাপ লাগতেছে তাই না? তোমরা খুব চালাক, আমরা সব ব্যাক কর। আল্লাহ রে আল্লাহ, হুজুরেরও বাচ্চা হইল, ইন্না লিল্লাহ, দুনিয়া কারে বিশ্বাস করো? মানে মানুষের ধারণা আমাদের কোনো দুনিয়ার সাথে কোনো যোগাযোগ থাকবো না, আমরা খালি আপনাকে তাবিজ লেখুন আর আপনাকে খতম পড়ুন আর জানাজা পড়াবো। এখন তো জানাজাও বাদ দিয়ে লেছেন, নিজেরাই পড়বেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার কাম আরো কমাই দিতেছে, কি যে করুন সামনে আল্লাহ জানে। হ্যাঁ, পরে আমরা যখন আপনাকে কামে নেমে যাবো, তোর না খায় থাকা লাগবো, মনে রেখেন কথা। আল্লাহ আল্লাহ। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু কি ছিলেন না, বোকা না, ব্যাককল না। আচ্ছা, আবু বকরের একটা শোনাই, শুরু যখন করছি। হিজরতের রাত, নবী আর আবু বকর মদিনার পথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে যে মক্কা থেকে পালায় আসতেছে, এদেরকে ধরলেই 100 পুরস্কার। অনেক দূরে এক কাফেলার হাতে নবী আর আবু বকর ধরা পড়ছে। হযরত আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে, কিন্তু ওরাও চিনে না, আবু বকর কেউ চিনে না, নবী কেউ চিনে না। ওই যে ক্লিক ছিল না, মূল সমস্যা এই জায়গায়। ফেসবুক আসছিল না, তো এই জন্য চিনে না। ফেসবুক থাকলে চিনতো যে এই যে বাইরেছে
ধরতে পারলে 100 পুরস্কার।